नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওতে সুইং ট্রেডিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আলোচনা করব যার নাম হচ্ছে ট্রেন্ড লাইন। কি এই ট্রেন্ড লাইন ড্র করে আমরা কিভাবে শেয়ারগুলোকে বাই বা সেল করতে পারি, ট্রেন্ড লাইন কি জিনিস হয়, কিভাবে কাজ করে, সমস্ত কিছু এই একটা ভিডিওতে সহজে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি মন দিয়ে দেখুন, অনেক নতুন কিছু শিখতে পারবেন। বাট তার আগে কাল আমাকে একজন ভাই কমেন্ট করেছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কমেন্ট করেছে, স্যার আমি শেয়ার মার্কেটে নতুন, আমি সুইং ট্রেডিং শিখে আমার স্বপ্ন পূরণ করতে চাই, আমি কি পারবো? আমাকে তাড়াতাড়ি শেয়ার মার্কেট শিখিয়ে দিন। দেখো, প্রথমে তোমাকে বলবো, ভাই দিয়ে বলছি, তুমি হয়তো আমার থেকে ছোট। শেয়ার মার্কেট এতটা সহজ নয় যে তুমি একদিনে শিখে যাবে। সবাইকেই বলছি, একদিনে শেখার মতো জিনিস নয় শেয়ার মার্কেট। আপনাকে একটা ডাক্তার হতে হলেও কিন্তু 6 থেকে 8 বছর মিনিমাম সময় লাগে একটা ভালো ডাক্তার হতে। শেয়ার মার্কেটে আপনি কেরিয়ার তৈরি করবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, একদিনে কীভাবে হয়ে যাবে বা এক মাসে কী করে হয়ে যাবে? তার জন্য সময় লাগবে। সময় দিন, এখানে অবশ্যই সাকসেসফুল হবেন। ঝড় বৃষ্টি রোদ জল যাই হোক না কেন, আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে শিখতে হবে। আপনি যদি টিকে থাকেন এবং যদি শিখতে থাকেন, আমি কথা দিচ্ছি আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন, অবশ্যই একটা ভালো ট্রেডার হবেন, অবশ্যই ভালো একজন ইনভেস্টর হবেন। আপনি বললে বিশ্বাস করবেন না, একটা ছোট ছোট বাচ্চা আছে যাদের বয়স হয়তো 16, 17 কি 18 বছরের নিচে, তারা এই মার্কেট থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে সুইং ট্রেডিং করে। সো আমরা কেন পারবো না? আপনারা কেন পারবেন না? জীবন তো একটাই। এই জীবনে বসে না থেকে একটু শিখুন। বয়স যতই হোক, 80 বছরের মানুষ এখনও শিখছে, 80 বছরের মানুষ এখনও শিখছে, ইনভেস্ট করার কথা ভাবছে। এই জন্য বলছি যে হাল ছেড়ে দেবেন না, শিখুন, চেষ্টা করুন। অবশ্যই এখান থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আমি পেরেছি। আমি একজন মিডল ক্লাস ছেলে হয়ে হাত খরচের টাকা ইনকাম করার উদ্দেশ্যে এই মার্কেটে এসেছিলাম। আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি এই মার্কেট থেকে। এই জন্য বলছি যে টিকে থাকুন, শিখতে থাকুন, অবশ্যই এই মার্কেটে আপনারা সাকসেসফুল হবেন। আমি বলছি শুধু শিখুন। আমি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের যতটা বাড়ি ফ্রিতে শেখানোর চেষ্টা করি, আপনারা শিখুন। এবং আপনাদের একটু রিকোয়েস্ট করব, আমি কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদের ফ্রিতে শেখাচ্ছি, একটু যদি উপকার হয়ে থাকেন বা উপকারিতা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে থ্যাংক ইউ জানান, বা জানান যে দাদা আপনার কাছ থেকে কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তাহলে আমারও খুব ভালো লাগবে। সবাইকে অনুরোধ করব, ছোট্ট চ্যানেল, প্লিজ ভিডিওগুলোকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে ভিডিওগুলো কেমন লাগছে। ওকে, তো আসি টপিকে। এবং আপনারা যদি আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া অর্থাৎ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। কারণ এই নাম্বারে কল হয় না, কারণ পাবলিকলি নাম্বার দেওয়া আছে, তো বিভিন্ন মানুষ কল করে, তাই এটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনি যদি সুইং ট্রেডিং করতে চান, আমাকে মেসেজ করবেন যে হাই স্যার, হাই দাদা, আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাই। তারপরে আমি কীভাবে সুইং ট্রেডিং করি বা না করি, কীভাবে শেখাই, কী করি না করি, সমস্ত কিছু আমি আপনার সঙ্গে সেখানে আলোচনা করব। কারণ ইউটিউব ভিডিওতে সমস্ত কিছু বলা কখনোই সম্ভব নয়। ওকে, দেখুন, ট্রেন্ড লাইন এমন একটা জিনিস, যে ট্রেন্ড লাইন ইউজ করে আমরা খুব সহজে বুঝতে পারবো যে বাইং বা সেলিং কোথায় করব। এটা খুবই কার্যকরী একটা জিনিস, যে আপনি বুঝতে পারবেন যে চার্ট প্যাটার্ন কিন্তু সর্বদাই আমাকে জানাবে যে শেয়ারকে আমি কখন বাই করব, কখন সেল করব। ওকে, যেমন ধরুন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা শেয়ার খুলে রেখেছি, কোনো বাই সেল রেকমেন্ড আমি করছি না। ওকে, আমি সেটা বোঝানোর জন্য এখানে আমি যেমন বর্তমানে আমি একটা শেয়ারের গ্রাফ খুলে রেখেছি। শেয়ারটি দেখুন, আমি 1 ডের ক্যান্ডেলে খুলে রেখেছি, একদিনের ক্যান্ডেল। শেয়ারটা উঠছে পড়ছে, উঠছে পড়ছে, উঠছে পড়ছে। তাহলে এখান থেকে আমি কিভাবে বুঝবো যে আমি কখন বাই করব? তার জন্য আমার দরকার ট্রেন্ড লাইন। আপনি যে এতে কাজ করেন, অর্থাৎ ট্রেডিং ভিউ হোক বা অ্যাঞ্জেল, আপস্টক্স, যে কোনো ব্রোকিং অ্যাপসে কাজ করেন, সেখানে দেখবেন যে লাইন আছে। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলোর মতো কিছু লাইন আছে। ওকে, তো সেখানে আপনি কি করবেন, এই যে লাইনটা এটা না, ছাড়ুন, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এই লাইনটা নিয়ে নিন। এখানে যেখানে দেখবেন যে এক জায়গাতে টপ হচ্ছে, আপনার কি মনে হচ্ছে শেয়ারটা এইভাবে উঠছে, আপনি যেখানে টপ মানে ডাউন হয়েছে সেখানটা একটা ক্লিক করুন, ক্লিক করে এইভাবে নিয়ে আসুন এত দূর পর্যন্ত। ওকে, এত দূর পর্যন্ত নিয়ে আসুন এবং এইটাকে আরেকটু তুলে দিতে পারেন,
এইখান পর্যন্ত। ওকে, এটা আপনি নিচের বেস খুঁজে পেয়ে গেলেন যে শেয়ারটা প্রতিটা টাইমে এই ট্রেন লাইন বা এই যে লাইনটা আছে এইখানে কিন্তু ক্লিক করে 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 যাচ্ছে। ওকে, খুব সুন্দর। ওকে, এরপরে উপরের লাইন আপনি ড্র করুন। উপরের লাইন আবার সেমভাবে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলেন, ক্লিক করে এই জিনিসটাকে আপনি ড্র করলেন। ওকে, খুব সহজে। এবারে বুঝুন যে কী জিনিসটা বোঝাচ্ছি। এই যে চার্ট প্যাটার্নটাকে বলে হায়ার হাই হায়ার হাই, অর্থাৎ হাই হাই লো হাই, মানে প্রতিবারে তার হাইটাকে ব্রেক করছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে। সো এখানে আমি কি বুঝতে পারছি যে যখন আমি দেখলাম যে এখানে শেয়ারটা উঠে এখানে আসছে আবার এই জায়গাতে আসছে, তখনই আমি ট্রেন লাইন বানিয়ে দিলাম। তাহলে আমি এখানে কি বুঝতে পারলাম যে পরবর্তীকালে এখানে আসার পরে শেয়ারটা আবার এখানে এসে শেয়ারটা আবার নামবে, কিন্তু ভুলবশত এখানে উঠে গেছে। ওকে, তো এখানে আমি সেল করব এই জায়গাতে এসে, কারণ আমি দেখেছি যে আগের বারে এখানে এসে শেয়ারটা পড়েছিল, তো আমি এখানে বাই করব, এখানে সেল করব। ওকে, সেমভাবে এখানে আমি আবার শেয়ারটাকে সেল করে দিলাম, এখানে আমি আবার সেল করে দিলাম। যখনই আবার দেখুন এই লাইনের এইখানে আসছে, আমি আবার এই শেয়ারকে বাই করলাম, আবার এখানে উঠলো, আবার আমি এখানে সেল করলাম। সুইং ট্রেডিং কথার অর্থটা কি? সুইং ট্রেডিং কথার অর্থ হচ্ছে আমি বারবার একটা শেয়ারে বাই করব, বারবার সেখানে সেল করব। অর্থাৎ বুঝুন ভালো করে, আমি ধরুন একটা শেয়ারকে 100 টাকাতে বাই করেছি, আমার বেড়ে গিয়ে 110 টাকা হয়ে গেল, 10 টাকা হয়ে গেল, 10% প্রফিট হয়ে গেল। আপনি ভাবছেন যে এখানে আমি 120 টাকা নিয়ে বেরিয়ে যাব, সেটা সবথেকে বড় ভুল। আপনি 110 টাকা নিয়ে বেরিয়ে যান, ভুল বলতে কি, আপনি যখন দেখছেন যে আপনার কিছুটা প্রফিট হয়ে গেছে এবং দেখছেন যে শেয়ারটা সম্ভবত নিচের দিকে পড়তে পারে, তখন আপনি 110 টাকা নিয়ে বেরিয়ে যান। শেয়ারটা যদি আবার 90 টাকাতে আসে, তখন আপনি আবার বাই করবেন। বাই সেল করতে থাকুন, এটাই হচ্ছে সুইং ট্রেডিং। ইনভেস্টিং করার অর্থটা কি হচ্ছে? ইনভেস্টিং করার অর্থ হচ্ছে আপনি আজকে বাই করে মিনিমাম 1 বছর হোল্ড করবেন, 1 বছর 1 ইয়ার হোল্ড করবেন, তাকেই বলে ইনভেস্টিং। সুইং ট্রেডিং কী হচ্ছে? আপনি আজকে বাই করলেন। সুইং ট্রেডিং কথার অর্থটাই এটা। অনেকে আমাকে জানতে চেয়েছে দাদা সুইং ট্রেডিং কী? সুইং ট্রেডিং কথার অর্থ হচ্ছে আমি আজকে শেয়ারটা বাই করে 1 সপ্তাহ কি 1 মাস 2 মাসের মধ্যে আমি সেল করব। যতটা প্রফিট হবে, সেখানে আমার 5% প্রফিট হোক, 10% হোক, 20-30 যাই হোক, আমি মোটামুটি যাব। তারপরে আমি 2 মাস পরে অন্য একটা শেয়ারে ইনভেস্ট করলাম, 3 মাস পরে অন্য একটা শেয়ারে ইনভেস্ট করলাম। এইভাবে কাজ করাটাকে বলে সুইং ট্রেডিং। এইভাবে করুন। তো ট্রেন লাইনটা বুঝতে পারলেন। ট্রেন লাইনটা আমি আরও কিছু শেয়ারের ক্ষেত্রে দেখাচ্ছি। যেমন দেখুন, এখানে আমি এই ট্রেন লাইনটাকে ড্র করে রেখেছিলাম, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। এখানে দেখুন, এখানে শেয়ারটা আপনাকে এই জিনিসগুলো মানে প্রত্যেকটা চার্ট খুলে খুলে আপনাকে শিখতে হবে। এটা একদিনে হয়ে যাবে না, আপনাকে শিখতে হবে। আপনি যত সময় দেবেন প্রত্যেকটা চার্ট খুললে, যেমন আমি চার্টটা দেখেই বলে দিচ্ছি যে এখানে কোথায় সাপোর্ট বা কোথায় রেজিস্ট্যান্ট আছে। দেখুন, যেমন এই জায়গাতে যারা নতুন তারা বুঝতে পারছে না, কিন্তু যারা কাজ করে তারা জানে যে এখানে কীভাবে কাজ করে। দেখুন, এখানে এটা লো হয়েছিল, এখানে হয়েছিল, এবার আমি এখানে ক্লিক করে এইখান পর্যন্ত নিয়ে আসলাম, ওকে। তাহলে আমি এখানে কি দেখতে পেলাম যে শেয়ারটা এখানে এসে উঠলো, আবার এখানে থাকলো, আবার এখানে আসলো, আবার উঠলো, আবার টপ বানিয়ে এখানে আসলো, আবার ওঠা শুরু হলো। তাহলে আপনি ভাবুন, যখন এই শেয়ারটা এইভাবে এখান থেকে উঠে এখানে আসলো, এখানে এসে আবার উঠলো, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে শেয়ারটা এখান থেকে উঠেছিল, এখান থেকে আবার উঠেছে। তাহলে 3 নম্বর বারে যখন এই জায়গাতে আসবে তখন আপনি আবার বাই করবেন। বাই করলে কি হবে? দেখুন, বাই করার পরে শেয়ারটা এইখান থেকে এত দূর এসেছে, ওকে। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট কীভাবে কাজ করে ট্রেন লাইনের মাধ্যমে। ট্রেন লাইন কথার অর্থটা কি, যে আপনাকে নিচের যে পয়েন্টগুলো মার্ক করে একটা লাইন টানতে হবে, উপরের যে জায়গাগুলো, যেমন ধরুন এখানে আমি আরেকটা ট্রেন লাইন ড্র করছি, এই যে, ওকে। এখানে কি জিনিসটা বোঝাবো যে দেখুন, এখানে শেয়ারটা এখানে লেগে উঠেছিল,
এখানে লেগে আবার নেমেছে, আবার এখানে লেগে আবার নেমেছে। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে, যে আমি শেয়ারটা যখন এখানে আসবে আমি আবার বাই করব। এখানে আমার স্টপ লস থাকবে, মানে এখানে আমি বাই করব, এখানে আমি সেল করব। কিন্তু যদি দেখা যায় যে এই যে নীল লাইনটা আছে, এই যে লাইনটা আছে, এটাকে যদি ব্রেক করে উপরের দিকে উঠে, মানে জিনিসটা কি বলতে চাইছি আমি, এখানে আমি বাই করলাম, এখানে আমার টার্গেট আছে যে এই লাইনটাকে ছুঁলে আমি সেল করব। কিন্তু দেখা গেল যে এখানটাকে ছুঁয়ে সে আরও উপর দিকে উঠতে আছে, তখন আমি সেল করব না। তখন এটা কি হবে, যে ব্রেক আউট হবে, অর্থাৎ একটা রেঞ্জের মধ্যে শেয়ার ছিল, সেটাকে ব্রেক করে উপরের দিকে উঠছে, এটাকে বলে ব্রেকআউট স্ট্র্যাটেজি। এই জন্য যখনই আপনারা দেখবেন যে কোনো শেয়ারে এই রকম একটা রেঞ্জের মধ্যে ঘুরঘুর করছে, একটা শেয়ার এই রেঞ্জের মধ্যে উঠছে বসছে, উঠছে বসছে, এইভাবে যখন হচ্ছে, তখন আমি যখনই এই নিচের পয়েন্টে আসব তখন বাই করব, উপরে পয়েন্টে গেলে আমি সেল করব। বুঝতে পারলাম? ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন। আপনাদের বোঝানোর জন্য আমি আরও একটি শেয়ারের গ্রাফ ওপেন করে রেখেছি। দেখুন, এখানে আমি যে আপনাকে বলেছিলাম যে প্রতি মাসে মাসে ইনকাম, এটা এখান থেকে সম্ভব। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে শেয়ারটা একটা টাইমে এই জায়গাতে আসলো, এসে উঠলো, আবার এখানে আসলো, আবার উঠছে। ওকে, তাহলে আমি কি কাজ করব, যে এই লাইনগুলোকে আমি একটা রেখা টেনে নেব। তার জন্য আমি হাতে টানবো না, তার জন্য আমি লাইন ইউজ করব এইটা। আমি এই জায়গাতে এনে আমি একটা লাইন টেনে নিলাম। দেখুন, ওকে, এখানে কি হচ্ছে, যে এই জায়গাতে এসে শেয়ারটা এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। ওকে ওকে, এরপরে কি করব, এখানে আরেকটা লাইন নেব, উপরের যে লাইনগুলো আছে, মানে যেটাকে বলে রেজিস্ট্যান্ট, সেটাতে আবার ক্লিক করে দেব। ক্লিক করলে কি হবে, দেখুন, প্রথম জিনিস আপনাকে দেখতে হবে, শেয়ার যখন এখানে এসে উঠলো, এখানে এসে আবার পড়ছে, তখন আপনাকে কী করতে হবে, যে এই লাইনে নিচের যে লাইনটা, সেখানে আসলে আপনি আবার বাই করবেন। বাই করলেন, দেখুন মার্চে, এই যে মার্চ, নিচের মার্চে শেয়ারটা উঠেছিল, আবার এপ্রিলে সেই জায়গাতে আসে, আবার এপ্রিলে শেয়ারটা উঠেছে, আবার মেতে সেই শেয়ারটা আবার সেই জায়গাতে আসে। বুঝতে পারছেন কত সুন্দর জায়গা? দেখুন, মার্চে শেয়ারটা উঠেছিল, এপ্রিল মাসে শেয়ারটা আবার সেই জায়গাতে আসে, এপ্রিল মাসে আবার উঠেছে, মে মাসে শেয়ারটা আবার সেই জায়গাতে আসে, মে মাসে আবার উঠেছে। ওকে, সো আপনি যখন এইভাবে দেখলেন যে মার্চে শেয়ারটা উঠেছে, এপ্রিলে আবার উঠেছে, তাহলে আপনি অপেক্ষা করুন এই জায়গাতে, যখন এই জায়গাতে আসবে আপনি আবার বাই করবেন এটা। এরপরে দেখুন এখানে কি হবে, যে ব্রেকআউট, শেয়ারটা এই রেঞ্জের মধ্যে, এই বক্স প্যাটার্নের মধ্যে এতদিন ছিল, প্রায় মার্চ এপ্রিল মে 3 মাস ছিল। যখনই এই বক্স প্যাটার্নকে সে ব্রেক করে, দেখুন এই জায়গাতে সাডেনলি একটা মুভ উঠে পড়লো, তাহলে এখানে স্ট্র্যাটেজি কি কাজ করবে, যে ব্রেকআউট স্ট্র্যাটেজি। এখানে কি কাজ করবে, যে এই সাপোর্টে আমি বাই করব, এই রেজিস্ট্যান্টে আমি সেল করব। তাহলে সাপোর্ট, রেজিস্ট্যান্ট বা ট্রেন্ড লাইন আপনারা বুঝতে পারলেন, যে কোনো শেয়ারে আপনি দেখবেন যে কোনো শেয়ার যখনই একটা জায়গাতে বারবার সাপোর্ট নিচ্ছে, আপনি সেই জায়গাগুলোতে একটা লাইন টানবেন। বারবার যখন দেখবেন যে একটা জায়গাতে রেজিস্ট্যান্ট নিচ্ছে, উঠছে আবার চলে আসছে, উঠছে আবার চলে আসছে, তখন সেই জায়গাতে আবার একটু লাইন টানবেন। টানলে কি হবে, যে আপনি বুঝতে পারবেন যে তাহলে ঠিক আছে, দেখুন শেয়ারটা এইখানে এসে উঠছে, তো যখন আবার এই জায়গাতে আসবে আমি তখন বাই করব। যদি না আসে তো কার কি আছে, আমি অন্য শেয়ারে দেখব। এই জন্য আপনাকে কি কাজ করতে হবে, বিভিন্ন শেয়ারে এইভাবে মার্ক করে রাখতে হবে। যখন যে শেয়ারে অপরচুনিটি পাবেন সেই শেয়ারে আপনি ইনভেস্ট করবেন। এবং আপনাদের বলছি, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে থাকুন। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো টাকা পয়সা লাগে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, ডেসক্রিপশানে যে নাম্বার আছে, মেসেজ করলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন নিউজ, এফআইডিআই ডাটা, বিভিন্ন জিনিস কিন্তু আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি বা ফ্রিতে দিয়ে থাকি। সো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। ট্রেন লাইন ড্র করতে কতটা শিখলেন বা কতটা বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলেই কিন্তু আমি জানতে পারবো যে আপনাদের কী সমস্যা হচ্ছে, আপনারা কী কী জিনিস নতুন শিখতে চান।
পরবর্তীকালে আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান, কোন জিনিস শিখতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।